ইতিহাস বলে পৃথিবীতে অনেক বড় বড় যুদ্ধের পেছনে রয়েছে নারী। আবার এটাও বলা হয় পুরুষ ধ্বংস হয় নারী ও অর্থের মোহে। ঠিক তেমনই মোহে পড়ে এই যুবক হারিয়েছে নিজের বিবেক, আর শেষ পর্যন্ত সে কেড়ে নেয় নিজের বাবা ও ভাইয়ের জীবনটাই। পৈশাচিক এমন কাণ্ড ঘটেছে ঢাকার টঙ্গীতে। ঘটনার সূত্রপাত একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে। জানা যায় বড় ভাই সাইফুর রহমান সোহান তাদের এক খালাতো বোনকে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু তার আগেই ছোট ভাই সাকিবুর রহমান শোয়েব ওই মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। আমি তার কাছে শোনার পরে কি শুনলাম যে এক বাগিনা ঘরের ভিতরে এই অবস্থা, আর একটা রেলে বাড়ি গেছে। তখন গাড়ি পাই না, তারপরে এই জায়গায় আসলাম। আসার পরে ঘটনাস্থলে দেখলাম আমার এক বাগিনা, ছোট বাগিনা সাকিব দরজার সামনে বসে রয়েছে, আর বোনের জামাই দুলাভাই সোহেল রেলে ওই পাশে বসে রয়েছে। এই বিষয়টি সামনে আসতেই মেনে নিতে পারেননি বড় ভাই সাইফুর রহমান সোহান। এক পর্যায়ে সেই ক্ষোভ রূপ নেয় ভয়ঙ্কর খুনের পরিকল্পনায়। গভীর রাতে ছোট ভাইয়ের হাত ও পায়ের রগ ব্লেড দিয়ে কেটে দেয় সোহান। সেখানেই শেষ হয়ে যায় তার জীবন। সাকিব যে মারা গিয়েছে তার বড় ভাই সোহানকে পুলিশ হেফাজতে নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একটা পর্যায়ে সে নিজ হাতে প্রথমে তার ভাই সাকিবকে হত্যা করে। কিন্তু এখানেই থামেনি সবকিছু। পরে নিজের বাবা সোহেল শেখকেও রেল লাইনে ফেলে দিয়ে চলন্ত ট্রেনের মাধ্যমে হত্যা করে ঘাতক সোহান। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ পর্যালোচনা করে নিহত সাকিব এবং তার বাবা সোহেল যে লাশ দুটো পাওয়া যায়, এর সাকিবের বড় ভাই সোহানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়ে আসে। পরদিন ২৬ এপ্রিল রোববার সকালে পৃথক দুইটি স্থান থেকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ এবং আটক করা হয় সাইফুর রহমান সোহানকে। নিউজ ডেস্ক, RTV।